তো কি অবস্থা সবার? আজকে আমরা নতুন একটা লেকচার শুরু করব। তো আমাদের লেকচারে আজকে মূল বিষয়গুলো থাকবে নির্ণায়ক সংক্রান্ত ধর্মাবলী। তো নির্ণায়কের কিছু ধর্ম আছে সেগুলো দেখব। তারপর বিস্তার না করে প্রমাণ সংক্রান্ত ম্যাথ আর কিছু প্রমাণ টাইপের ম্যাথ আছে সেগুলো দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো নির্ণায়ক সম্বন্ধিত কিছু ধর্ম আছে সেগুলোকে আগে দেখি। একটা হচ্ছে সারি এবং কলাম বিনিময়। কোন নির্ণায়কের সারিগুলোকে অনুরূপ কলাম এবং কলামগুলোকে অনুরূপ সারিতে পরিবর্তন করলে নির্ণায়কের মান কোনো চেঞ্জ হয় না। ধরো আমার একটা নির্ণায়ক আছে এ, ঠিক আছে? তুমি এ কে যদি এ ট্রান্সপোজ করো তাহলে এ এর নির্ণায়ক সমান হয়ে যাবে এ ট্রান্সপোজ এর নির্ণায়ক, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়ক পরস্পর সমান। দেখো এটা লেখা আছে। তো দেখো দ্বিতীয়টাতে কি বলছে, কোন একটি সারি এবং কলামের সব উপাদান শূন্য হলে নির্ণায়কের মান হবে শূন্য। যেমন ধরো এই নির্ণায়কটা দেখো, তৃতীয় নাম্বার রোতে, এই রোতে সবগুলো ভুক্তি হচ্ছে আমার 0 0 0। তো আলটিমেটলি নির্ণায়কের মান হয়ে যাবে 0। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো 3 নাম্বারটা, দুইটি সারি এবং কলাম স্থান বিনিময় করলে, পাশাপাশি যে কোনো দুটি সারি অথবা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের শুধু চিহ্ন পরিবর্তিত হয়। মানে পাশাপাশি তুমি এটার সাথে R1 এর সাথে R2 এর করতে পারবা, কিন্তু R1 এর সাথে R3 করতে পারবা না। পাশাপাশি দুইটা হতে হবে, ঠিক আছে? অথবা তুমি যে কোনো দুইটা করতে পারবা, এটার সাথে এটাও করতে পারবা। সরি, একটু আগে ভুল বলছিলাম, পাশাপাশি করলে হবে, যে কোনো দুটি সারি অথবা কলাম বললেও হবে, ঠিক আছে? যেমন দেখো এখানে আমার প্রথম সারিতে আছে A1 A2 A3, দ্বিতীয় সারিতে B1 B2 B3। তো আমি কি করলাম, দ্বিতীয় সারিকে প্রথমে পাঠালাম, প্রথম সারিকে দ্বিতীয়তে পাঠালাম। দেখো এখানে হয়ে গেল B1 B2 B3 A1 A2 A3। তো যেহেতু পাশাপাশি অথবা যে কোনো দুইটা করতে পারি, কিন্তু এখানে আমি পাশাপাশি দুইটা সারি ইন্টারচেঞ্জ করছি। তো এই নির্ণায়কের মান যেটা ছিল, নির্ণায়কের মানটা না সেমই থাকবে, শুধুমাত্র তার আগে একটা নেগেটিভ, অর্থাৎ এটা যদি +5 হতো নির্ণায়কের মান, এটা হয়ে যাবে -5। কোন ক্ষেত্রে? পাশাপাশি দুটি কলাম অথবা যে কোনো দুটি কলাম অথবা পাশাপাশি দুটি সারি অথবা যে কোনো দুটি সারি ইন্টারচেঞ্জ করলে। বোঝা গেছে? তাহলে দেখো 4 নম্বরটা কি বলছে, দুটি সারি বা কলাম অভিন্ন হলে, অর্থাৎ একটা নির্ণায়কের দুটি সারি অথবা কলাম দুটি যদি একই উপাদান হয় তবে নির্ণায়কের মান শূন্য। যেমন দেখো দুটি সারি যদি অভিন্ন হয়, দেখো প্রথম সারিটাতে আমার আছে 1 2 3, তৃতীয় সারিতে উপাদানগুলো 1 2 3। তো প্রথম এবং তৃতীয় সারির উপাদানগুলো সেম টু সেম, যেহেতু দুটা সারির উপাদান সেম তাই এই নির্ণায়কের মান হয়ে যাবে 0, কারণ R1 সমান R3। ঠিক একইভাবে যদি কলাম অভিন্ন হতো, অর্থাৎ কলামের যে কোনো দুটি কলামের উপাদান আমার সেম থাকতো, যেমন দেখো প্রথম কলামে 1 3 5, থার্ড কলামে 1 3 5, এই নির্ণায়কের মান হয়ে যাবে 0, কারণ C1 সমান C3। বোঝা গেছে? তারপর দেখো কোন একটি সারি বা কলামের সাধারণ গুণনীয়ক বাইরে নেওয়া হলে, যেমন দেখো এই সারির সাথে আমার সব উপাদানের সাথে কে গুণ আকারে আছে, তো কে কে আমি বাইরে নিয়ে আসতে পারবো, কে ইন্টু এটা লিখতে পারবো। অথবা ধরো এই সারির সাথে যদি কে থাকতো, অথবা ধরো এই কলামের সাথে কে আছে, তাহলে এই কলাম থেকেও আমি একটা কে নিতে পারতাম, তখন এখানে হয়ে যেত আমার কে স্কোয়ার ইন্টু A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। বোঝা গেছে? তারপর দেখো দুইটি সারি আর কলাম সমানুপাতিক হলে, অর্থাৎ যদি একটি সারি অথবা কলাম অন্য একটি সারি বা কলামের গুণিতক হয় তবে নির্ণায়কের মান শূন্য। যেমন দেখো এই রোতে, এই নির্ণায়কের প্রথম রোতে আছে 1 2 3। তুমি একটা কাজ করো, প্রথম রোর যে ভুক্তিগুলো আছে প্রতিটাকে 2 দিয়ে গুণ করো। তো এটাকে 2 দিয়ে গুণ করলে হবে আমার 2, একে 2 দিয়ে গুণ করলে হবে 4, এটা হয়ে যাবে 6। এই সেম জিনিসটাই তো দেখো আমার সেকেন্ড রোতে আছে 2 4 6। তাহলে R2 আমার R2 সমান আমার 2R1 বলা যায়, যেহেতু R2 হচ্ছে R1 এর দ্বিগুণ বা হচ্ছে 2 এর গুণিতক, তাই এই টোটাল নির্ণায়কের বা ডিটারমিনেন্টের মান হয়ে যাবে আমার 0। এখন সেম জিনিসটা যদি কলামের ক্ষেত্রে হতো, যেমন দেখো এখানে আছে 1 2 3, একে যদি 2 দ্বারা গুণ করতাম 2, এটা হয়ে যেত 2, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 6। তো C2 হচ্ছে C1 এর দ্বিগুণ, অর্থাৎ C2 হচ্ছে C1 এর একটা নির্দিষ্ট গুণিতক, তাই না? যেহেতু গুণিতক তার মানে এই টোটাল ডিটারমিনেন্টের মান হয়ে যাবে 0। বোঝা গেছে? তো পরেরটা দেখো, একটি সারি অথবা কলামের সাথে অন্য একটি সারি বা কলামের গুণিতক যোগ করলে, আচ্ছা যেমন দেখো কোন একটি সারি বা কলামের সাথে অন্য একটি সারি বা কলাম যোগ করলে নির্ণায়কের মান পরিবর্তন হয় না। যেমন এখানে R2 সমান, আচ্ছা এখানে দেখো এটা হচ্ছে আমার
R1, এটা হচ্ছে আমার R2, ঠিক আছে। তো আমি একটা কাজ করলাম, R2 তে আমার যে ভুক্তিগুলো ছিল এইগুলোর আমি 4 5 6 না রেখে কি করলাম, R2 আর R1 প্লাস করে দিলাম। এইটার সাথে এটা প্লাস হবে, এইটার সাথে এটা প্লাস হবে, এটার সাথে এটা প্লাস হবে, এইটার সাথে এটা প্লাস হবে। আলটিমেটলি চেঞ্জ হচ্ছে তো আমার 2 নাম্বার রো। তাহলে 4 আর 1 প্লাস হয়ে আমার হয়ে যাবে 5, 5 আর 2 প্লাস হয়ে হয়ে যাবে 7, 6 আর 3 প্লাস হয়ে হয়ে যাবে 9। তো আমি 2 নাম্বার রোটা চেঞ্জ করছিলাম না, এই দেখো 2 নাম্বার রোটা চেঞ্জ হয়েছে, বাকি কিন্তু সেমই আছে। তো এই ডিটারমিনেন্টের এই নির্ণায়কের মান যেটা হবে, চেঞ্জ করার পরে যে ডিটারমিনেন্ট পাবো সেই নির্ণায়কের মান সবসময় সেমই থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার আশা করি। তাহলে দেখো পরেরটা দেখো, যদি ধরো আমার একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে যেখানে ধরো a প্লাস ডি বি প্লাস সি সি প্লাস এফ এইভাবে দেওয়া আছে। তো এই ডিটারমিনেন্টকে, এই যে এই ডিটারমিনেন্টকে আমি ভেঙে এইভাবে লিখতে পারবো, দুইটা ডিটারমিনেন্টের যোগফল আকারে। কিভাবে লিখবো? এডিজি এডিজে এ জি জে একসাথে, বি এইচ কে যাবে একসাথে, সি আই এল একসাথে, এই গেল। তো বাকি যেগুলো ছিল এর সাথে কি ছিল, প্লাস ডি, আর নিচের গুলো তো সেমই থাকবে। তো ডি জি জে হয়ে যাবে, এটা হয়ে যাবে ই এইচ কে, এই যে ই এইচ কে, এটা হয়ে যাবে এফ আই এল, এফ আই এল হয়ে গেল। বোঝা গেছে? এইভাবে প্লাস আকারেও লেখা যায়, ঠিক আছে। তার মানে কি একটা ডিটারমিনেন্টকে ভেঙে আমি দুইটা ডিটারমিনেন্টের যোগফল আকারে লিখতে পারতেছি। আচ্ছা, তারপর দেখো নির্ণায়কে কোন একটি সারি বা কলামের উপাদানগুলো যদি সমান্তর ধারায় থাকে। দেখো সমান্তর ধারায় আছে কেমনে বুঝবো? প্রথম নির্ণায়ক থেকে দ্বিতীয় নির্ণায়কের ভুক্তিগুলো পার্থক্য কত? -d। তুমি দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো -d, তৃতীয়টার ক্ষেত্রে দেখো -d, দ্বিতীয় থেকে তৃতীয়টা পার্থক্য কত? -d। তো প্রতি ক্ষেত্রেই এক ভুক্তি থেকে আরেক ভুক্তিতে পার্থক্য -d করে হচ্ছে না? তাহলে এইটা আমার একটা সমান্তর ধারায় আছে। যদি সমান্তর ধারায় থাকে তাহলে নির্ণায়কের মান হয়ে যাবে 0। যেমন যেমন এক্সাম্পল দেই, 1 2 3 4 5 6 7 8 9, এটা থেকে এটা পার্থক্য -1, এটা থেকে এটা পার্থক্য -1, আলটিমেটলি অ্যান্সার 0। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। তো এগুলো ছিল আমার নির্ণায়কের ধর্মাবলী, এগুলো খুবই কাজে লাগে, বুঝছো? বড় বড় ম্যাথ দেখবা এগুলো ধর্ম দিয়ে ইউজ করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাইতেছে। দেখো এই ধর্মগুলো এখন এই যে বিস্তার না করে প্রমাণ, এই টাইপের ম্যাথ গুলোতে বেশি কাজে লাগে। তো কেমনে কাজে লাগে চলো দেখাই। এই ম্যাথ গুলা করলেই দেখো সব ক্লিয়ার হয়ে যাইতেছে। তো প্রথম ম্যাথটা দেখো, বিস্তার না করে প্রমাণ করো যে এটা সমান 0। আচ্ছা আচ্ছা, তো দেখো এটা কেমনে প্রমাণ করা যায়। আমি লেফট সাইডটাকে লিখি। এখানে দেওয়া আছে বিসি 1/a, a প্লাস বি। এখানে দেওয়া আছে সি এ 1/b, b প্লাস সি। এখানে দেওয়া আছে এ বি 1/c, সি প্লাস এ। ঠিক আছে। আচ্ছা তুমি একটা জিনিস খেয়াল করতেছো, দেখো প্রথম কলামে দেখো এখানে আছে বিসি, এখানে 1/a, এখানে a প্লাস বি। তুমি একটা কাজ করো, প্রথম কলামকে তুমি a দ্বারা গুণ করে দাও তো কি হয়। a দ্বারা গুণ করে দিলে আমার এখানে আসবে এবিসি, এখানে হয়ে যাবে 1। তো আলটিমেটলি আমি যদি এরকম করতে পারি তাহলে তো আমারই সুবিধা হইতেছে 0 প্রমাণ করার জন্য, তাই না? তো আমি একটা কাজ করলাম, প্রথম কলামকে a দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে এবিসি, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস এবি। আচ্ছা, প্রথম উপাদানটা হচ্ছে এবিসি। এখন আমার টার্গেট হচ্ছে প্রথম সারিতে দ্বিতীয় এবং তৃতীয় ভুক্তিকেও আমার এবিসি আকারে আনা। তো এখানে আছে এ আর সি, কি গুণ করলে পরে আমার এবিসি আসবে? বি দ্বারা গুণ করলে। তো বি দ্বারা গুণ করে দাও, এবিসি, এটা হয়ে গেল 1, এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বিসি। এখন এখানে আছে এবি, কি দ্বারা গুণ করলে এবিসি আসবে? সি দ্বারা অবশ্যই। তো সি দ্বারা গুণ করে দাও, 1, এটা হয়ে যাবে সি স্কোয়ার প্লাস এসি। আচ্ছা, তুমি যে এইগুলাতে গুণ করলা প্রতিটা কলামে, ঠিক আছে, গুণ যে করলা ওই থেকে গুণ করলা, তোমার তো মূল যে ডিটারমিনেন্ট সেখানে তো আমার এখানে এবিসি ছিল না, এখানে 1 ছিল না, এখানে আমার এ স্কোয়ার প্লাস এবি ছিল না, তাহলে তুমি কেমনে গুণ করলা? তোমার এটা অবশ্যই সমতা করে মূল নির্ণয়কে ফিরে যেতে হবে অবশ্যই। তুমি যদি সমতা না করো তুমি তো নিজের ইচ্ছা মতো গুণ করতে পারবা না। যদি দুইটা সাইড থাকতো, সমীকরণ আকারে থাকতো, তাহলে লেফট সাইডে তুমি এটা দ্বারা গুণ করতা, রাইট সাইডে ওইটা দ্বারা গুণ করতা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু দেখো এই ক্ষেত্রে তো আমার সাইডে হচ্ছে আমার একটা, তো তুমি যেগুলাতে গুণ করলা এগুলো সমতা করা লাগবে না? যেমন যেমন ধরো থ্রি, 3 কে আমি 5/4 আকারে আনবো। 3 কে আমি কি করবো, 3 কে আমি 6 বানাবো। আচ্ছা, 3 কে আমি যদি 6 বানাই, 3 × 2 করে দিলাম, তাই না? এখন সমতা করার জন্য তারপর 1/2 করা লাগবে।
2 কাটা যায় আলটিমেটলি আমার 3 থাকবে। এগুলো তো করা যায়, গুণ করে ভাগ করে দেওয়া, তাই না? তো সেই রকম ভাবে আমি এখানে প্রতিটা কলামে এ দ্বারা গুণ করছি এই কলামে, বি দ্বারা গুণ করছি এই কলামে, সি দ্বারা গুণ করছি এই কলামে। গুণ তো করছি, কিন্তু আমার মেইন ডিটারমিনেন্ট তো ছিল এইটা। তাহলে এটা সমতা করা লাগবে না? তো প্রথম কলামে গুণ করছিলাম এ দ্বারা, সমতা করার জন্য 1/a দিলাম। দ্বিতীয় কলামকে গুণ করছিলাম বি দ্বারা, সমতা করার জন্য 1/b দিলাম। তৃতীয় কলামকে গুণ করছি সি দ্বারা, সমতা করার জন্য 1/c দিলাম। বোঝা গেছে? তাহলে দেখো এখানে আমার থাকবে 1/abc, আর এখানে কি আছে? abc, 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 1 1 1, a স্কয়ার প্লাস ab, b স্কয়ার প্লাস bc, c স্কয়ার প্লাস ac। আচ্ছা, এবার দেখো প্রথম রোতে সবগুলা ভুক্তি এবিসি আছে কিনা? আছে, এবিসি আছে। দ্বিতীয় রোতে দেখো সবগুলোতে আমার 1 1 1। তাহলে নির্ণায়কের যে ধর্মগুলো পড়লাম সেগুলোকে আমার কোন কাজে লাগবে? এই যে এখনই কাজে লাগবে। দেখো 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 দেখো, কোনটা দেখাই, কোনটা জানি লাগবে এই ক্ষেত্রে? এই যে, যদি দুটি সারি অথবা কলামের অনুরূপ উপাদান একই হয় তবে নির্ণায়কের মান হবে 0। দুটি সারি অভিন্ন হলে, তো এই সারিতে ছিল 1 2 3, এই সারিতে ছিল 1 2 3, হয়ে গেল আমার 0। তাহলে এই ম্যাথটাতে দেখো এই সারিতে আমার আছে এবিসি এবিসি এবিসি, এই সারিতে আছে 1 1 1। তাহলে ভাইয়া এখানে দেখো দুইটা রোতেই কিন্তু আমার অনুরূপ ভুক্তিগুলো সেম হয়ে গেছে, তাই না? এগুলো এবিসি, এখানে আছে 1, তাহলে আলটিমেটলি এই যে আমার ডিটারমিনেন্ট এর পুরোটার মান হচ্ছে 0। তাহলে 0-র সাথে যাই গুণ করি না কেন, 0 সমান রাইট হ্যান্ড সাইড। বোঝা গেছে? দেখছো কত সুন্দর ম্যাথ? তো চলো পরেরটাতে যাই। তাহলে দেখো বিস্তার না করে প্রমাণ করো এটা সমান, আগে এটা প্রমাণ করা লাগবে, তারপর দেখা লাগবে এটা সমান 0। তাহলে কিভাবে করা যায়? কিভাবে করা যায়? আগের ম্যাথটা যেভাবে করলাম ঠিক সেইভাবে প্রমাণ করতেছি, দেখো। আচ্ছা, এখন প্রথম রোতে দেখো, প্রথম রোতে আমার আছে 1 বিসি বিসি, কি দ্বারা গুণ করলে পরে আমার এবিসি আসতেছে? এ দ্বারা, তাই না? তাহলে 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 দেখো, তাহলে প্রথম রোকে আমি গুণ করলাম বি দ্বারা, সরি প্রথম রোকে গুণ করলাম এ দ্বারা, তাহলে থাকলো এ এবি এবিসি এবিসি ইন্টু বি প্লাস সি। দ্বিতীয় রোকে আমি গুণ করলাম, এখানে আছে সি এ, তো বি দ্বারা গুণ করলাম এ এবিসি এবিসি ইন্টু সি প্লাস এ, তাই না? আমার তো টার্গেট হচ্ছে এবিসি আনা, তো এখানে আছে এবি এবি, তাহলে সি দ্বারা গুণ করলাম এবিসি এবিসি ইন্টু এ প্লাস বি। তো গুণ যে করলাম সমতাও তো করা লাগবে, তাই না? তাহলে প্রথম রোকে যেহেতু এ দ্বারা গুণ করছিলাম, এ দ্বারা ভাগ করে দিলাম। দ্বিতীয় রোকে বি দ্বারা গুণ করছিলাম, বি দ্বারা ভাগ করে দিলাম। তৃতীয় রোকে সি দ্বারা গুণ করছিলাম, সি দ্বারা ভাগ করে দিলাম। তাহলে দেখো এখানে থাকলো 1/abc, আর আমার এই ডিটারমিনেন্টে থাকলো। আচ্ছা, এবার আসো দ্বিতীয় কলামে, দ্বিতীয় কলামে সবগুলো ভুক্তি এবিসি, তাহলে এখান থেকে একটা এবিসি কমন যাবে। তৃতীয় কলামে এবিসি ইন্টু বি প্লাস সি, এবিসি ইন্টু সি প্লাস এ, এবিসি ইন্টু এ প্লাস বি। কমন টার্ম কোনটা? এবিসি, তাহলে এইখান থেকে আমরা আরেকটা এবিসি কমন যাবে। তাহলে আলটিমেটলি থাকতেছে কি? এবিসি ইন্টু এবিসি, এটা এটা আসলো দ্বিতীয় কলাম থেকে, এই এই এবিসিটা আসলো আমার তৃতীয় কলাম থেকে। তো আলটিমেটলি থাকলো কি কি? এ বি সি, এখান থেকে তো কিছু কমন যাই নাই, আর এখান থেকে কমন গেছে এবিসি 1 1 1, এখান থেকে কমন গেছে এবিসি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তাহলে এবিসি এবিসি কাটা, শুধু থাকবে এবিসি ইন্টু এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। আচ্ছা, জায়গা তো নাই, এখন কেমনে দেখাই? আচ্ছা সমস্যা নেই। তো এটা সমান তো এখন 0 প্রমাণ করা লাগবে। তাহলে তুমি একটা কাজ করো, এই কলামের সাথে C1 এর সাথে আমি C3 যোগ করে দিলাম, C1 ড্যাশ সমান C1 প্লাস C3 করলাম। যদি তাই করি তাহলে থাকবে কি কি? ABC ইন্টু, এখানে থাকবে A প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকবে 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি।
আচ্ছা ভাইয়া, এবার দেখো তো, প্রথম কলামে সবগুলো ভুক্তি এ, এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় কলামে সবগুলো ভুক্তি 0 1 1 1। তাহলে অনুরূপ দুইটা কলামে যদি সবগুলো ভুক্তি সেম হয় তাহলে নির্ণায়কের মান হচ্ছে 0। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমার 0। দেখছো, একদম ইজি ম্যাথ। তাহলে এই ম্যাথটা দেখাই দেই, একটু নতুন টাইপের। তো দেখো, লেফট সাইডে আমার দেওয়া আছে 1 1 1 এক্স প্লাস এ, x1 প্লাস এ, x2 প্লাস এ। এখানে দেওয়া আছে y প্লাস বি, y1 প্লাস বি, y2 প্লাস বি। ঠিক আছে, যদি কি বলছিলাম, একাধিক যদি যোগ আকারে থাকতো, প্রতিটাকে এই সম্পূর্ণ ডিটারমিনেন্টকে আমি ভেঙে দুইটা ডিটারমিনেন্টের যোগ আকারে লিখতে পারবো। যেমন 1 1 1, এখানে থাকবে এক্স, x1 x2, এখানে থাকবে y, y1 y2, প্লাস যেগুলো যোগ আকারে ছিল ওই টার্মটা এখন লিখবো 1 1 1 এ এ এ, বি বি বি। আচ্ছা, এবার দেখো কি বলছিলাম, ধর্মতে অনুরূপ দুটি কলাম অথবা অনুরূপ দুটি রো এর উপাদানগুলো যদি সেম হয় তাহলে ডিটারমিনেন্টের মান 0। তাহলে এই রোতে দেখো সবগুলো ভুক্তি 1 এ বি, এই রোতে সবগুলো ভুক্তি 1 এ বি। আরে ভাই, দুইটা হলে মিনিমাম দুইটা হলেই তো 0 হয়ে যেত, এর না আমার সব পি 1 এ বি আছে, তো আলটিমেটলি এই ডিটারমিনেন্টের মান কি 0। তো থাকবে কি শুধু 1 1 1 এক্স, x1 x2, সরি y, y1 y2। দেখছো কত ইজি ম্যাথ এগুলা। আর এগুলো যদি তুমি ভাঙা ভাঙা বিস্তার না করে করতা, সরি বিস্তার করে করতা, তাহলে কত বড় হইতো, হিসাব আছে। দেখো এই ম্যাথটা, এটা আমি করাই দিব, পরেরটা করাই দিব না, কারণ পরেরটা এই আর আগের, এই যে আমরা এটা দেখালাম না, সি নাম্বার সি এর মতো। দেখো, তো নির্ণায়কের আমি ধর্ম থেকে জানি অনুরূপ দুইটা ভুক্তি, অনুরূপ দুইটা কলাম অথবা রোর ভুক্তি সেম হতে হয়। তো একটা কাজ করি, লেফট সাইডটা আগে লিখি, এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি। এখানে দেখো আমার কি আছে, এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি। তাহলে ভাইয়া, কলাম 1 এর সাথে যদি কলাম 2 আমি বিয়োগ করে দেই তাহলেই তো আমার কলাম 3 এর উপাদানের টার্মগুলো আইসা পড়তেছে। ভাই বুঝি নাই, দেখান। এই দেখো, কলাম 1 ড্যাশ সমান আমি করলাম কলাম 1 মাইনাস কলাম 2। তো কলাম 1 এর প্রথম উপাদান এক্স, এক্স মাইনাস মাইনাস এ হয়ে যাবে এক্স প্লাস এ, ওয়াই মাইনাস মাইনাস বি, ওয়াই প্লাস বি, জেড মাইনাস মাইনাস সি, জেড প্লাস সি, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি। অনুরূপ দুটি কলামের উপাদানগুলো সেম, এখানে এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি, এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি, আলটিমেটলি অ্যান্সার 0। এটা তোমাদের এইচডব্লিউ, এটা নিজেরা করবা। আচ্ছা, এবার কিছু প্রমাণ সংক্রান্ত ম্যাথ। তো আমি বলে দেই, কেতাব স্যারের বই এগুলো প্রচুর ম্যাথ আছে। এখান থেকে প্রতিবার পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে যেগুলো আসে আমি সেগুলো আর কি স্লাইডে নিছি। তো আমার ক্ষেত্রে তোমার সাজেশন হচ্ছে, তোমার ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, স্লাইডে যে ম্যাথগুলো দেখাইতেছি এইগুলো তোমার একদম নখ দর্পণে থাকা লাগবে। এই ম্যাথগুলো ঘুরে ফিরে দেখবা এই ম্যাথগুলো পরীক্ষায় বারবার আসতেছে, বারবার এগুলোই আসতেছে। তো মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে। এইগুলো থেকে কিন্তু কমন পাবা পরীক্ষা ইনশাল্লাহ। তো চলো শুরু করি এটা। দেখো, লেফট সাইড আগে লিখি, এখানে আছে 1 1 1 1 পি পি স্কোয়ার 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। তো দেখো রাইট সাইডে আমার লাগবে পি মাইনাস 1 পি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমি একটা কাজ করে দেই, সি থ্রি ড্যাশ সমান সি থ্রি মাইনাস সি টু করি, ঠিক আছে। তারপর সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান, এটা করি। তো এটা যদি করি, সি ওয়ান তো আমার চেঞ্জ হইতেছে না, তো সি ওয়ান যা আছে তাই থাকলো। সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান করছি, তো 1 মাইনাস 1, এটা হচ্ছে আমার সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি, এই বরাবর আর কি, তাই না। তাহলে দেখো সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান করছি, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে 0, এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে পি মাইনাস 1, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে পি স্কোয়ার মাইনাস 1। তারপর সি থ্রি ড্যাশ সমান সি থ্রি মাইনাস সি টু, 1 মাইনাস 1 0, এটা হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস পি, এটা হয়ে যাবে পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, তো ভাইয়া দেখো তো,
প্রশ্নে যে আমার রাইট সাইডে p-1 আনতে বলছিল সেই টার্ম কি আমি পাইছি? p-1 পাইছি, এই জন্যই আমি এই অপারেশন গুলা করছি। তোমাকে বুঝতে হবে, রাইট সাইড দেখে তোমাকে বুঝতে হবে আমি কোন পথে প্রমাণটা আইগাবো, ঠিক আছে? তুমি যদি ধরতে না পারো তাহলে এগুলো প্রমাণ মিলাইতে পারবা না। ধরতে হবে কিভাবে আগাতে হবে, বোঝা গেছে? তো দেখো এটাকে এবার যদি সূত্র ভাঙাই, 1 1 1, এটা থাকবে 0 p-1 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, p+1 ইন্টু p-1। তারপর এখানে থাকবে 0, p কমন নিলে p-1, p⁴ মাইনাস p স্কোয়ার। তাহলে p স্কোয়ার হোল স্কোয়ার এটাকে কেমনে লেখা যায় দেখো তো? ওই দেখা, এই যে p⁴ মাইনাস p স্কোয়ার সমান p স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস p হোল স্কোয়ার, তাই না? তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা লেখা যাবে a প্লাস b ইন্টু p স্কোয়ার প্লাস p ইন্টু p স্কোয়ার মাইনাস p, p স্কোয়ার প্লাস p ইন্টু p স্কোয়ার মাইনাস p। বোঝা গেছে? তো আমার রাইট সাইডে লাগবে p-1, 2 নম্বর কলাম থেকে একটা p-1 কমন, তাই না? 2 নম্বর কলাম থেকে একটা এখন কি করা যায়, এটা মনে হয় একটু ভুল করে ফেলছি। এটা পি স্কোয়ার কমন নিতে একবারই আইসা পড়তো, তাই না? এটা তো দেখানোর দরকারই নেই। তো দেখো এখানে যদি পি স্কোয়ার একবারে কমন নেই, পি স্কোয়ার মাইনাস 1 থাকবে। তাহলে তাহলে এবার কি করা যায়? তো আলটিমেটলি থাকতেছে কি কি, এটা 0। তো 0 দিয়ে যদি বিস্তার করি, সবগুলো তো আমার নির্ণায়কের মান এই যে 0 এসে পড়বো, তাই না? নির্ণায়কের মান যদি 0 আসে আমার বিস্তার করা লাগবে শুধু 1 নিয়ে। তো 1 নিয়ে বিস্তার করবো কিভাবে? 1 যেই বরাবর আছে, রো বরাবর সব বাদ, কলাম বরাবর সব বাদ, থাকবে শুধুমাত্র এগুলা। তো থাকে কি কি, p-1, p ইন্টু p-1, এটা p+1 ইন্টু p-1, আর এখানে p স্কোয়ার ইন্টু p স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে দেখো কি কি কমন যায়, দেখো দেখো, এখানে আমার p-1, p a প্লাস b a মাইনাস b a স্কোয়ার মাইনাস 1, p ইন্টু p-1, p স্কোয়ার ইন্টু p স্কোয়ার মাইনাস 1। তো আমার রাইট সাইডে লাগবে p-1 হোল স্কোয়ার p স্কোয়ার মাইনাস 1, তাই না? তাহলে এখান থেকে p স্কোয়ার মাইনাস 1 একটা যাবে, p স্কোয়ার মাইনাস 1 একটা কমন গেল, এই যে এই রো থেকে p স্কোয়ার মাইনাস 1 একটা গেল। আবার এই রো থেকে p-1 কমন, তাই না? তো থাকে কি কি, এখানে p-1 তো কমন, এখানে থাকবে 1, p স্কোয়ার মাইনাস 1 কমন গেছে, এখানে থাকবে 1, p-1 কমন, এখানে 1, এখানে থাকবে p স্কোয়ার। তাহলে এটাকে যদি নির্ণয় করে দেয় p স্কোয়ার মাইনাস 1, তাই না? p স্কোয়ার মাইনাস 1 হলে পরে p+1 ইন্টু p-1, তাহলে 1p স্কোয়ার, তাই না? তাহলে আর কি কমন যায় দেখো তো? এখানে তো আমার আর একটা p আছে, p কই গেল? এখানে তো একটা p আছে, কারণ এখান থেকে p-1 কমন নিছি না, তাহলে p, এখান থেকে p স্কোয়ার, আর একটা p কমন যাবে, p স্কোয়ার মাইনাস 1 ইন্টু p-1। তো এখানে থাকবে 1 1 1 p, এই কলাম থেকে তো p কমন গেছে, তো এখানে থাকবে p-1, এই যে মিলে গেছে, p ইন্টু p-1 হোল স্কোয়ার p স্কোয়ার মাইনাস 1। বোঝা গেছে? আচ্ছা, তো চলো পরেরটাতে যাই। দেখো এইচডব্লিউ, সেম ম্যাথ নিজেরা ট্রাই করবা। তো পরেরটা দেখো, পরেরটা এটা করে দেই। আচ্ছা, তাহলে লেফট সাইডে আমার দেওয়া আছে 1a a কিউব, 1b b কিউব, 1c c কিউব। আচ্ছা, তাহলে আমার লাগবে কি কি রাইট সাইডে, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। তাহলে কি করা যায় দেখো তো, কি করা যায়?
আমি একটা কাজ করি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে দেই, তাই তো আমার a মাইনাস বি এসে বলবো সি, তাই না? a মাইনাস বি করলে পরে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করলে a মাইনাস বি, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করলে b মাইনাস, এই যে দেখো মিলে গেছে। তো কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করছে, এখানে হয়ে যাবে 0, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ, এখানে হয়ে যাবে a মাইনাস বি, এটা হয়ে যাবে a কিউব মাইনাস বি কিউব। এটা কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করলাম, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে বি মাইনাস সি, হয়ে যাবে বি কিউব মাইনাস সি কিউব, আর এখানে 1 সি সি কিউব। তো কি কি করছি, 1 ড্যাশ সমান কলাম 1 মাইনাস কলাম 2, কলাম 2 ড্যাশ সমান কলাম 2 মাইনাস কলাম 3। বোঝা গেছে? তাহলে এবার যদি আমি 0 a মাইনাস বি, a কিউব মাইনাস বি কিউবের সূত্র ভাঙি, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর 0 বি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকবে 1 সি সি কিউব। তাহলে এই কলাম থেকে a মাইনাস বি কমন, এই কলাম থেকে কলাম 2 থেকে b মাইনাস সি কমন, তার লিমিটে থাকতেছে কি 0 1 a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমার 0 1 বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, 1 সি সি কিউব। তাহলে এখন আলটিমেটলি তার কিছু করার নাই, তো 0 দিয়ে বিস্তার করলে 0, এটা দিয়ে করলেও 0, তো শুধুমাত্র এবার 1 নিয়ে বিস্তার করব। মানে এবার ডিরেক্ট নির্ণায়কের যে সূত্রগুলা, সরি ক্ষেত্রফল নির্ণয়ের যে নির্ণায়কের মেথডটা ইউজ করতাম, যেটাকে শুলেস মেথড বলে আর কি, ঠিক আছে? তো 0 দিয়ে যদি করতাম, 0 বরাবর যা আছে কলম বরাবর তা বাদ, এটা এটা গুণ হইতো, তো 0 দিয়ে গুণ করলে তার আলটিমেটলি 0, তো শুধু করব শুধু 1 নিয়ে করব। তো এখানে আমার আছে a মাইনাস বি বি মাইনাস সি, তো 1 নিয়ে যদি দেই, রো বরাবর যা আছে কলাম বরাবর যা আছে তা বাদ, থাকবে শুধু 1 1 a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। তাহলে a মাইনাস বি বি মাইনাস সি, আর গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর এখানে থাকবে কি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তো দেখো a মাইনাস বি বি মাইনাস সি, আর কি করা যায় এখান থেকে, আর লাগবে আমার a মাইনাস বি বি মাইনাস সি পাইছি, এবার সি মাইনাস এ লাগবে, সি মাইনাস এ লাগবে, বি স্কোয়ার বাদ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সি প্লাস এ সি মাইনাস এ। তো এখান থেকে যদি বি কমন নেই, বি সি আর মাইনাস এ বি থেকে বি যদি কমন নেই, সি মাইনাস এ থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে তো? তো দেখো a মাইনাস বি বি মাইনাস সি, এই উভয় টার্ম থেকে সি মাইনাস এ কমন, সি মাইনাস এ কমন নিলে থাকবে এ প্লাস বি প্লাস সি, এটা আমার রাইট সাইড। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তাহলে আজকে এতটুকুই থাক, কালকে আবার আরো অনেকগুলো ম্যাথ আছে। প্রথমে কিছু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখাবো, পরে কেতাব স্যারের বইয়ের ম্যাথ গুলো দেখাবো, তারপরে ইঞ্জিনিয়ারিং কিছু প্রশ্ন দেখাবো, তারপরে আমাদের নির্ণায়কের লেকচার গুলো শেষ হবে। তো সবাইকে ধন্যবাদ।